সাইফুদ্দিনের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন ইমরুল কায়েস। এবার সাইফুদ্দিনের হয়ে মুখ খুললেন ইমরুল। এভাবে আশা দেখিয়ে ছেলেটাকে ছুড়ে ফেলার কঠিন জবাব দিলেন তিনি। এক ম্যাচ খারাপ খেলে যদি কেউ দল থেকে বাদ পড়ে, তাহলে সৌম্য লিটন শান্তরা কিভাবে মাসের পর মাস খারাপ খেলেও এখনো দলে টিকে আছে? সাইফুদ্দিনের বেলায় কেন এত নীতিবান সেজে গেলেন নির্বাচকরা, আর লিটনের বেলায় কেন অন্ধ সেজে বসে থাকেন? কোনো জবাব আছে তাদের কাছে? এমনটাই প্রশ্ন রেখেছেন ইমরুল কায়েস। দীর্ঘদিন ইনজুরির পর ক্রিকেটার সাইফুদ্দিন কতটা পরিশ্রম করেছেন সেটা কেবল যারা তাকে ফলো করেছেন তারাই বলতে পারবেন। মাসের পর মাস পরিশ্রম করে বিপিএলে ভালো পারফর্ম করে দলে ফিরেছিলেন সাইফুদ্দিন। দলে ঢুকে ভালো বোলিংও করলেন, তুলে নিয়েছিলেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট। কিন্তু যখনই মাত্র এক ম্যাচ খারাপ খেললেন, তখনই তাকে বাদ দেওয়ার পায়তারা শুরু হয়ে গেল। তাহলে কি মাসের পর মাস পরিশ্রমের ফল এই 2-1 ম্যাচে নির্ধারিত রয়েছে? এমন প্রশ্ন। এসব ব্যাপার নিয়ে এবার ক্ষোভ ছেড়েছেন ইমরুল কায়েস। তিনি বলেছেন, একটি ম্যাচে সে ভালো করতে পারেনি, ওই সিরিজে একটা ম্যাচ হয়তো খারাপ করেছে, এরপরে দেখলাম যে সে স্কোয়াডে নেই। এটা খুবই দুর্ভাগ্যজনক যে একজন প্লেয়ার যদি একটা ম্যাচে খারাপ করেই বাদ পড়ে যায়। বিপিএলে সে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। আমার মনে হয় ডেথ ওভারে যদি ভালো কোনো বলার থাকে বাংলাদেশ টিমে, সেটি সাইফুদ্দিন। 2019 বিশ্বকাপে একই ভাগ্য বরণ করতে হয়েছিল ইমরুল কায়েসকেও। ভালো পারফর্মের পরও কম্বিনেশনের কারণে বিশ্বকাপের দল থেকে ছিটকে পড়েছিলেন তিনি। সেই বেদনা হয়তো এখনো বয়ে বেড়াচ্ছেন এই ওপেনার। সাইফুদ্দিনের উদাহরণ দিয়ে তিনি জানিয়েছেন, ক্রিকেটাররা বিশ্বকাপে খেলার জন্য বড় স্বপ্ন দেখে, আর এভাবে শেষ মুহূর্তে এসে ক্রিকেটারদের বাদ পড়া ক্রিকেটের জন্য অশুভ সংকেত বলে মনে করেন ইমরুল কায়েস। ইমরুল বলেন, একটা প্লেয়ার অনেক স্বপ্ন দেখেন বিশ্বকাপ খেলার জন্য, আর বিশ্বকাপ কিন্তু একদিন 2 দিনের স্বপ্ন নয়, অনেক দিনের স্বপ্ন। তাই সাইফুদ্দিন যখন থেকে ফিট হয়েছেন, বিপিএলে ভালো পারফর্ম করেছেন, তখন থেকেই স্বপ্ন দেখা শুরু করেছেন কিভাবে বিশ্বকাপের জন্য ভালো করা যায়। আর আপনারা এক ম্যাচ বিবেচনা করেই তাকে বাদ দিয়ে দিলেন। আমাদের দেশের ক্রিকেটের জন্য এটা একদমই ভালো নয়। এখন সব দিক দিয়ে দল থেকে বাদ পড়া তার জন্য অনেক বড় দুর্ভাগ্য, এছাড়া আর কিছুই হতে পারে না। তবে একজন দর্শক কিংবা ক্রিকেটার হিসেবে ইমরুলের কাছে মনে হয়েছে সাইফুদ্দিন দলের জন্য অনেক ভালো একটা অপশন ছিল। সাইফুদ্দিনকে বিশ্বকাপ দলে নিলে কেমন হতো? জানিয়ে দিন আপনাদের মতামত।